হ্যালো বন্ধুরা, কেমন আছেন? কালী পুজো তো চলে এসছে, তাই নতুন নতুন রেসিপি তো করতেই হবে, তাই না? বাড়িতে আর অতিথি তো আসতেই থাকবে পুজোতে। চিকেনেরও রেসিপি আছে, কিন্তু চিকেনের রেসিপিটা আজকে আপনাদেরকে বলতে পারবো না বা দিতে পারবো না। আজকে শুধুমাত্র কালারফুল রাইস তো অনেক রকম খেয়েছেন, এইভাবে একটু রাইসটা বানিয়ে দেখবেন। আর ইয়েলো কালারটা নিয়ে এসেছি হলুদের থেকে, আর রেড কালারটা নিয়ে এসেছি বিটরুট দিয়ে। বিটরুটটাকে মিক্সিতে পেস্ট করে তারপরে জলে সেদ্ধ করেছি, আলাদা আলাদা চালটা ভাগ করে এভাবেই করে নিয়েছি। আর দেখুন, জল নিয়েছি, লবণ দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দেবো, তার মধ্যে সাদা যে হোয়াইট কালারটা সেই চালটা সেদ্ধ করে নিলাম। আর এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছুই দিয়ে দিয়েছি দেখুন। দিয়ে চালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, সেই চালটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পর আপনারা তো জানেনই, তুলে নিতে হবে। তারপরে ছেঁকে নেবেন ভাতটাকে একটা কোনো পাত্রে। আর এইভাবে কড়ার মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি তোমার কাজু আর কিশমিশ, একটু ফ্রাই করে নিচ্ছি, ফ্রাই করে নিয়ে তুলে নেব। তারপরে ওই তেলেই দিয়ে দিলাম সবজিগুলো, গাজর আর ক্যাপসিকাম। আপনারা কিন্তু আরও অনেক কিছু সবজি দিতে পারেন, আমি সেভাবে সবজি বাড়িতে আর কিছু ছিল না, তাই এগুলোই দিয়েছি। তা আপনাদের পছন্দের মতন আপনারা সবজি দেবেন। লবণ দিয়ে দিলাম একটু। এবার রাইসটা দিয়ে দিচ্ছি দেখুন। রাইসটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু রাইসটাকে হালকা ফ্রাই করে নেব। তারপরে দেখুন কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি, দেখুন উল্টে পাল্টে কিছুক্ষণ ফ্রাই করে নেব সবজিটাকে। বেশি কিন্তু রাইসটা উল্টো পাল্টা করা চলবে না, নাহলে রাইস ভেঙে যাবে। আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা যে কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি দেখুন। এভাবেও এটাকেও কিছুক্ষণ ওলট পালট করে নিলাম। চিনি দিয়ে দিচ্ছি, চিনি দেওয়ার পর ওই বিটরুট দিয়ে যে কালারটা করেছি সেই রাইসটাকে নিয়ে এসেছি, সেই রাইসটাকে মিক্স করে দিচ্ছি। তারপর দেবো ইয়েলো কালারটা। এইভাবে হলুদ আর বিটরুট দিয়ে করেছি। আপনারা কিন্তু ফুড কালার দিয়েও করতে পারেন, কিন্তু ফুড কালার আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি, তাই এইভাবেই বানিয়েছি। আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর হালকা করে একটু ওলট পালট করবেন, বেশি করবেন না, নাহলে রাইসটা দেখবেন ভেঙে যায়। ভেঙে গেলে একটা কেমন যেন লাগে। যাই হোক, তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন। লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর একটু লাস্টে ঘি, আর দিয়ে দেবো তোমার গোলমরিচের গুঁড়ো। তারপরেই রাইস কমপ্লিট। আপনাদের পছন্দের মতন রাইস কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার, ভালো থাকবেন, একটা লাইক কমেন্ট করবেন।